হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, কিছু করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কেন আসলাম আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আমি তানজিলা, বাপি, ফাতেহা নাজনীন, তিশা আপু এদের নিয়ে কথা বলছি। এই বিষয়ে অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, অনেকে করে নাই। অনেকে বলতেছে এটা নিয়ে আমরা নাকি যাই হোক, যে যা বলে বলুক, আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যেটা সত্যি সেটাই আমরা বলেছি, আর এখানে মিথ্যা কোনো কথা বলা হয় নাই। অনেকে আজে বাজে ভাষায় ভিডিও করে, আমরা তো আর সেরকম টাইপের কোনো ভিডিও বানাই নাই। তো আপনারা ভুল কেউ বুঝবেন না। আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো আমাদের খুব কাছে থেকে জানা, খুব কাছে থেকে আমরা তাদের চিনি, তাদের জানি। কেউ এই কথাগুলো নিয়ে ভুল ভ্রান্তি ছড়াবেন না, ঠিক আছে? তানজিলা বাপির কি হয়, তারপরে হ্যাঁ বাপির আগে কি বিয়ে শাদী হয়েছে কি না, তারপর তিশার আগে কি বিয়ে শাদী হয়েছে কি না, এই জিনিসগুলো আপনারা সবাই কম বেশি জানেন। যেহেতু তারাও কন্টেন্ট ক্রিয়েটার, তারাও হচ্ছে ভাইরাল পারসন, তারাও কিন্তু ভিডিও করে এই ইউটিউব প্ল্যাটফর্মে। তো সবাই জেনে দেখবেন, একটু ঘেটে দেখবেন কথাগুলো সত্যি না মিথ্যা। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি মিথ্যা না সত্যি। তো আমি কথা বলছি কোন থ্রুতে? আমি কথা বলছি বাপি ভাইয়ের মা যে মারা গেছে, ইউটিউবার ফাতেহা নাজনীন আপু, তারও মা। যেহেতু তারা দুই ভাই বোন, তাদের আর কোনো ভাই বোন নেই। আপনারা অনেকে ভালো ভালো কমেন্টস করছেন, অনেকে অনেক আজে বাজে ভাষায় কমেন্টস করছেন, সেটা আমার কিচ্ছু যায় আসে না। ভালোর ভিতরে খারাপ কিছু থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। সবাই একটু ভালো মন মানসিকতা নিয়ে দেখবেন। আমরা কিন্তু খারাপ কোনো সাইড নিয়ে তাদের কথা বলি নাই। যেহেতু আমি সত্যি কথাগুলো শেয়ার করেছি সবার সাথে, আপনারা অনেকে অ্যাপ্রিশিয়েট করেছেন, দুই একটা মানুষ আজে বাজে কমেন্টস করেছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। তো মিথ্যা কোনো কথা এখানে ছড়ানো হয় নাই। যেগুলো কথা আমরা সেগুলো যথেষ্ট প্রমাণ নিয়েই বলেছি। তো সবাই দোয়া করবেন বাপ্পি ভাইয়ের ফ্যামিলির জন্য। তার মায়ের আজকে আসরের সময় তাদের বাড়িতে তার মার আত্মার মাগফিরাতের জন্য মিলাদ পড়ানো হয়েছে, যেহেতু আজকে 3 দিন হয়ে গেছে। তো আমরা খুব কাছ থেকেই খবরগুলো পাই, এই জন্য শেয়ার করি, কনফার্ম হয়ে শেয়ার করি। কনফার্ম না হয়ে শেয়ার করি না, ঠিক আছে? আপনারা যারাই যত কিছু বলেন না কেন, কিচ্ছু যায় আসে না। তো সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার আইডিটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, অনেক মানুষ আজে বাজে নোংরা ভাষায় কথা বলছে, তাদেরটা কি সত্যি? তারা যে মিথ্যা কথাগুলো বলছে তাদেরটা তো মোটেও সত্যি না। তো আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, সেগুলো আমরা জানি। কে কতটুকু ভালো, কে কতটুকু খারাপ, সেটা আমরা জানি। আমরা তাদের খুব কাছে থেকে চিনি, কাছে থেকে জানি। এই জন্য আবার এই ভিডিওটা শেয়ার করা, যে বাপি ভাইয়ের মেয়ে তানজিলা কিনা, তারপরে তানজিলার সংসারে এটা নিয়ে সমস্যা হবে কিনা। আরে ভাই, আপনার কি মনে হয় তানজিলার শ্বশুরবাড়ির মানুষ না জেনেই কি তানজিলাকে নিছে? তানজিলার শাশুড়িও একজন ইউটিউবার, সে তানজিলার সব কিছু জানে। তানজিলার শ্বশুরবাড়ির লোকজন, তানজিলার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই জানে, এটা না জানার কিছুই নেই, ঠিক আছে? এটা সত্য, চিরন্তন সত্য, ঠিক আছে, যে তানজিলা বাপি ভাইয়ের মেয়ে না। তো এখানে বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।